Assalamu alaikum. I am Moriam Akhtar Lima, assistant teacher of Amin Sajida Future Brilliant School. Today I am present here to take your English grammar class. Today I will discuss with you about the most important part of English grammar, which is verb. অর্থাৎ আজকে আমরা ভার্ব নিয়ে আলোচনা করব। আমি এই ক্লাসটা ক্লাস 6, 7, 8 এর স্টুডেন্টদের জন্য ডিজাইন করেছি। ভার্ব নিয়ে আলোচনা করার পূর্বে আমরা জানবো যে ভার্ব কাকে বলে, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কিছু করা বা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে। ভার্বকে সংক্ষেপে আমরা বিও বলতে পারি। যেহেতু ভার্ব ভি দিয়ে শুরু হয়, তাহলে ভার্বের প্রথম অক্ষর ভি দিয়েও আমরা ভার্বকে সংক্ষেপে লিখতে পারি। যেমন সাবজেক্টকে আমরা এস লিখতে পারি এবং অবজেক্টকে আমরা ও লিখতে পারি। কোনো বাক্য গঠন করতে হলে আমাদেরকে সাবজেক্ট থাকতে হবে, ভার্ব থাকতে হবে এবং অবজেক্ট থাকতে হবে। ভার্বকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে ফিনিট ভার্ব, দুই হচ্ছে নন ফিনিট ভার্ব। আমরা যদি আমাদের এই স্লাইডের মধ্যে ভার্বের প্রকারভেদ নিয়ে আলোচনা করি, তাহলে আমরা পাবো যে ভার্বকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি, ফিনিট ভার্ব, নন ফিনিট ভার্ব। আবার এই ফিনিট ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা যায়, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। Finite verb. The verb that completes the statement of a speaker is called finite verb. অর্থাৎ যে ভার্ব দ্বারা কোনো বক্তব্য সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে আমরা ফিনিট ভার্ব বলে থাকি। যেমন she sings a song, they play cricket. এখানে সিং এবং প্লে দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশিত হয়েছে, তাই আমরা এটাকে ফিনিট ভার্ব বলতে পারি। There are two kinds of finite verb. Finite verb কে দুই ভাগে ভাগ করা যায়। যেমন principal verb, the verb that is used as a main one is called finite verb. অর্থাৎ যে ভার্ব অক্সিলারি ভার্বের সাহায্য ছাড়াই নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে তাকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলে থাকি। যেমন she goes to school, he writes a letter. এখানে goes এবং letter হলো প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা যায়। যেমন ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে আমরা এখন জানবো যে ট্রানজিটিভ ভার্ব কাকে বলে। The verb that has an object is called transitive verb. অর্থাৎ যেই ভার্বের অবজেক্ট থাকে তাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলতে পারি। যেমন I drink a water, এখানে a water হলো অবজেক্ট। এখানে যেহেতু অবজেক্ট আছে তাই এখানে আমরা এই বাক্যটিকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলতে পারি। তাহলে এখন আমরা আলোচনা করব ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে। দ্য ওয়ার্ড দ্যাট হ্যাজ নট অ্যান অবজেক্ট ইজ কল্ড ইনট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ যেই ভার্বের কর্ম থাকে না তাকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলি। যেমন দ্য চাইল্ড স্লিপস কুইকলি, ফ্লাওয়ার্স ব্লুম। এখানে স্লিপস এবং ব্লুমের কোনো অবজেক্ট পাওয়া যায় না, তাই এটাকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলতে পারি। Assalamu alaikum. I am Moriam Akhtar Lima, assistant teacher of Amin Sajida Future Brilliant School. Today I am present here to take your English grammar class. Today I will discuss with you about the most important part of English grammar, which is verb. অর্থাৎ আজকে আমরা ভার্ব নিয়ে আলোচনা করব। আমি এই ক্লাসটা ক্লাস 6, 7, 8 এর স্টুডেন্টদের জন্য ডিজাইন করেছি। ভার্ব নিয়ে আলোচনা করার পূর্বে আমরা জানবো যে ভার্ব কাকে বলে, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কিছু করা বা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে। ভার্বকে সংক্ষেপে আমরা বিও বলতে পারি। যেহেতু ভার্ব ভি দিয়ে শুরু হয়, তাহলে ভার্বের প্রথম অক্ষর ভি দিয়েও আমরা ভার্বকে সংক্ষেপে লিখতে পারি। যেমন সাবজেক্টকে আমরা এস লিখতে পারি এবং অবজেক্টকে আমরা ও লিখতে পারি। কোনো বাক্য গঠন করতে হলে আমাদেরকে সাবজেক্ট থাকতে হবে, ভার্ব থাকতে হবে এবং অবজেক্ট থাকতে হবে। ভার্বকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে ফিনিট ভার্ব, দুই হচ্ছে নন ফিনিট ভার্ব। আমরা যদি আমাদের এই স্লাইডের মধ্যে ভার্বের প্রকারভেদ নিয়ে আলোচনা করি, তাহলে আমরা পাবো যে ভার্বকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি, ফিনিট ভার্ব, নন ফিনিট ভার্ব। আবার এই ফিনিট ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা যায়, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব।
Finite verb. The verb that completes the statement of a speaker is called finite verb. অর্থাৎ যে ভার্ব দ্বারা কোনো বক্তব্য সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে আমরা ফিনিট ভার্ব বলে থাকি। যেমন she sings a song, they play cricket. এখানে সিং এবং প্লে দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশিত হয়েছে, তাই আমরা এটাকে ফিনিট ভার্ব বলতে পারি। There are two kinds of finite verb. Finite verb কে দুই ভাগে ভাগ করা যায়। যেমন principal verb, the verb that is used as a main one is called finite verb. অর্থাৎ যে ভার্ব অক্সিলারি ভার্বের সাহায্য ছাড়াই নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে তাকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলে থাকি। যেমন she goes to school, he writes a letter. এখানে goes এবং letter হলো প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা যায়। যেমন ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে আমরা এখন জানবো যে ট্রানজিটিভ ভার্ব কাকে বলে। The verb that has an object is called transitive verb. অর্থাৎ যেই ভার্বের অবজেক্ট থাকে তাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলতে পারি। যেমন I drink a water, এখানে a water হলো অবজেক্ট। এখানে যেহেতু অবজেক্ট আছে তাই এখানে আমরা এই বাক্যটিকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলতে পারি। তাহলে এখন আমরা আলোচনা করব ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে। দ্য ওয়ার্ড দ্যাট হ্যাজ নট অ্যান অবজেক্ট ইজ কল্ড ইনট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ যেই ভার্বের কর্ম থাকে না তাকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলি। যেমন দ্য চাইল্ড স্লিপস কুইকলি, ফ্লাওয়ার্স ব্লুম। এখানে স্লিপস এবং ব্লুমের কোনো অবজেক্ট পাওয়া যায় না, তাই এটাকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলতে পারি। এখন আমরা আলোচনা করব অক্সিলারি ভার্ব নিয়ে। দ্য ভার্ব দ্যাট হেল্প এ প্রিন্সিপাল ভার্ব ইজ কল্ড অক্সিলারি ভার্ব। অর্থাৎ যেসব ভার্ব প্রিন্সিপাল ভার্বকে টেন্স, ভয়েস, মুড গঠন করতে সাহায্য করে থাকে তাকে অক্সিলারি ভার্ব বলে থাকি। যেমন দ্য বয় ইজ রানিং, দে হ্যাভ জাস্ট অ্যারাইভড হোম। এখানে ইজ এবং হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব। There are three kinds of auxiliary verb. First one is primary auxiliary verb. আমরা be verb গুলোকে primary auxiliary verb বলতে পারি। যেমন be verb হলো am, is, are. Have verb হলো has, have, had. Do verb হলো do, did, done. Model auxiliary verb গুলো হলো may, might, can, could, will, would, shall, should, must, etc. এগুলো হলো model auxiliary verb. এখন যদি আমরা সেমি অক্সিলারি ভার্ব বা সেমি মডেল অক্সিলারি ভার্ব নিয়ে আলোচনা করি তাহলে সেমি মডেল অক্সিলারি ভার্ব হলো নিড, ডিয়ার, ইউজ টু, এটসেট্রা। এগুলো হলো সেমি মডেল অক্সিলারি ভার্ব। ডিয়ার স্টুডেন্ট, এতক্ষণ আমি তোমাদের সাথে ভার্ব ফিনিট ভার্বের বিভিন্ন প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব নন ফিনিট ভার্ব। নন ফিনিট ভার্ব কাকে বলে আমরা জানি। দ্য ভার্ব দ্যাট এক্সপ্রেসেস দ্য স্টেটমেন্ট অফ দ্য স্পিকার কমপ্লিটলি ইজ কল্ড নন ফিনিট ভার্ব। অর্থাৎ যে বাক্য দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশিত হয় না তাকে নন ফিনিট ভার্ব বলে। যেমন এক্সাম্পল, she wanted to sing a song, I saw the woman crying with her thin baby in her arms. এই বাক্যগুলো যখন আমরা দেখি তখন এগুলো পড়ার পর আমাদের মনে প্রশ্ন থেকে যায়। অর্থাৎ এগুলো দ্বারা সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশিত হয় না। আর বাক্য দ্বারা যখন সম্পূর্ণভাবে একটা মানুষের মনের ভাব প্রকাশিত না হয় তখন আমরা এটাকে নন ফিনিট ভার্ব বলে থাকি। এখন আমরা আলোচনা করব অক্সিলারি ভার্ব নিয়ে। দ্য ভার্ব দ্যাট হেল্প এ প্রিন্সিপাল ভার্ব ইজ কল্ড অক্সিলারি ভার্ব। অর্থাৎ যেসব ভার্ব প্রিন্সিপাল ভার্বকে টেন্স, ভয়েস, মুড গঠন করতে সাহায্য করে থাকে তাকে অক্সিলারি ভার্ব বলে থাকি। যেমন দ্য বয় ইজ রানিং, দে হ্যাভ জাস্ট অ্যারাইভড হোম। এখানে ইজ এবং হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব। There are three kinds of auxiliary verb. First one is primary auxiliary verb. আমরা be verb গুলোকে primary auxiliary verb বলতে পারি। যেমন be verb হলো am, is, are. Have verb হলো has, have, had. Do verb হলো do, did, done. Model auxiliary verb গুলো হলো may, might, can, could, will, would, shall, should, must, etc. এগুলো হলো model auxiliary verb. এখন যদি আমরা সেমি অক্সিলারি ভার্ব বা সেমি মডেল অক্সিলারি ভার্ব নিয়ে আলোচনা করি তাহলে সেমি মডেল অক্সিলারি ভার্ব হলো নিড, ডিয়ার, ইউজ টু, এটসেট্রা। এগুলো হলো সেমি মডেল অক্সিলারি ভার্ব। ডিয়ার স্টুডেন্ট, এতক্ষণ আমি তোমাদের সাথে ভার্ব ফিনিট ভার্বের বিভিন্ন প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব নন ফিনিট ভার্ব।
নন ফিনিট ভার্ব কাকে বলে আমরা জানি, the verb that expresses the statement of the speaker completely is called non finite verb। অর্থাৎ যে বাক্য দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশিত হয় না তাকে নন ফিনিট ভার্ব বলে। যেমন এক্সাম্পল, she wanted to sing a song, I saw the woman crying with her thin baby in her arms। এই বাক্যগুলো যখন আমরা দেখি তখন এগুলো পড়ার পর আমাদের মনে প্রশ্ন থেকে যায়, অর্থাৎ এগুলো দ্বারা সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশিত হয় না। আর বাক্য দ্বারা যখন সম্পূর্ণভাবে একটা মানুষের মনের ভাব প্রকাশিত না হয় তখন আমরা এটাকে নন ফিনিট ভার্ব বলে থাকি।